নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভালো হয়ে যাবে, সরকারের হাতে এমন কোনো ম্যাজিক নেই। এ মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরেক উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, নির্ধারিত সময় হবে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। এ সপ্তাহের মধ্যেই তফসিল ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই আলোচনার মধ্যেই সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা সচিবালয়ে। সভা শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রশিক্ষণ কাজ জানুয়ারির মধ্যেই শেষ হবে। নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন বাহিনী ওখানে যাব, তাদের প্রশিক্ষণগুলি কীরকম হচ্ছে ওইটার মানটা দেখার জন্য, এবং আমরা আশা করছি জানুয়ারির ভিতরে আমাদের প্রশিক্ষণ সমাপ্ত হবে। খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চাইলেই বন্ধ করা সম্ভব নয়, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে না, নির্বাচন আগে এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো, তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং টিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। এদিকে সচিবালয়ে আলাদা এক ব্রিফিংয়ে নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা বলেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হবে এমন ম্যান্ডেট দিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়নি। তবে সরকার ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন হবে। আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছর তো কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ হতে দেখি নেই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার বিরোধ থাকবে মন্তব্য করে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের আগে দলগুলোর সব প্রতিশ্রুতি সবাই গুরুত্ব সহকারে নেয় এমনও নয়। এদিকে পার্টিতে মারামারি হচ্ছে, কোনো দাঙ্গা হচ্ছে পার্টিতে, কেউ তলোয়ার নিয়ে, কেউ রাইফেল নিয়ে, কেউ বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি ছুটছে। মুখে মুখে কথা হচ্ছে, মুখে মুখে বাঙালি কথা বলতেই হবে। আমরা কথা বলার জাতি, কথা না বলে থাকতে পারি না। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। নিজেদের